বিজেপির প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে গোটা রাজ্যে সেবামূলক কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে চরিলাম বিধানসভা চরিলাম মণ্ডলের উদ্যোগেও সেখানে কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচিতে সামিল ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচির অঙ্গ হিসাবে সেখানে উপস্থিত সকলের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন ছিল ইমাইল এলাকায় এবং সেখানে এই কর্মসূচিকে কেন্দ্র করেই সেখানে বলা যেতে পারে সকলের ব্যাপক উপস্থিতি ছিল। এবং আপনারা প্রত্যেকেই জানেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানব কল্যাণ সমিতি এবং আরো একটি সোসাইটির উদ্যোগে সেই কর্মসূচিটি সংগঠিত হয়েছে সেখানে এবং সেখানে উপস্থিত প্রত্যেকে কর্মসূচির ব্যাখ্যা সেখানে দিয়েছেন, কর্মসূচির প্রেক্ষাপট সেখানে তুলে ধরেছেন। এবং আমরা আপনাদের কাছে আগেই বলেছি যে বিজেপির তরফে আজ মেগা কর্মসূচি ছিল, সেবামূলক কর্মসূচি ছিল। তারই অঙ্গ হিসাবে সেখানে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। মেগা স্বাস্থ্য শিবিরে সকলের উপস্থিতি উৎসাহ ছিল লক্ষণীয়। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজকুমার দেবনাথ সহ এবং অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বলে প্রত্যেকেই সেখানে দাবি করেছেন। এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানব কল্যাণ সমিতি এবং আরো একটি সোসাইটির উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচি থেকে যে বার্তা, সামাজিক দায়বদ্ধতার যে বার্তা, সেটা সংশ্লিষ্টরা দিয়েছেন। এবং এই সেবামূলক কর্মসূচির অঙ্গ হিসাবে সেখানে বক্তব্য রাখেন, মেগা স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা একবার তার বক্তব্যের অংশবিশেষ শুনি। যে আজকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মবর্ষ আমরা উদযাপন করছি, আর পণ্ডিতজির পথকেই অনুসরণ করে আমরা আমাদের সরকার এবং ভারতবর্ষের সরকার পরিচালিত হচ্ছে। আর পণ্ডিতজির একটাই সংকল্প ছিল গ্রামকে স্বনির্ভর করা এবং গ্রামকে আধুনিকীকরণ করা, এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত এই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই আমাদের একাত্মক মানববাদে এই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। এই ক্ষেত্রিমাই পঞ্চায়েতে এসে আমার একজনের কথা খুব মনে পড়ছে, সেটা হলো আমাদের এই এলাকার সম্মানিত প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, বর্তমানে যিনি গভর্নর তেলেঙ্গানা, ওনার কথা জিষ্ণুদার কথা আমার খুব মনে পড়ছে যে গ্রামের ডেফিনেশন কি হওয়া উচিত, এই গ্রামের আদর্শ গ্রাম কি হওয়া উচিত, এবং এই পণ্ডিতজি দেখানো পথকে অনুসরণ করে আদর্শ জিষ্ণুদেব বর্মন মহোদয় এই ছেত্রীমাইল পঞ্চায়েতকে আদর্শ গ্রামের মতো একটা পরিকাঠামো আধুনিকীকরণ করার প্রয়াস আমাদের আদর্শ জিষ্ণুদেব বর্মন এখানে করে গেছেন। এটা আমাদের কাছে একটা সবচেয়ে উদাহরণ স্বরূপ আমাদের কাছে রয়েছে। অর্থাৎ এই মানুষের জন্য কাজ করা, এই সমাজের জন্য কাজ করা, এই রাষ্ট্রের জন্য কাজ করা, এই গ্রামের জন্য কাজ করা, সেটা 2018 পর থেকে যখন এই রাজ্যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পর থেকে আমাদের যে মূল মন্ত্র, যে সমাজকে পরিবর্তন করা এবং আমাদের এই ব্যবস্থাকে পরিবর্তন করা, তার প্রয়াস আমাদের এই গভর্নমেন্ট, আমাদের যে সরকার, আমাদের এই সরকার তার প্রচেষ্টা করে গেছে। তার জন্য আমি আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, এই এলাকার বিধায়ক, প্রাক্তন বিধায়ক এবং আমাদের গভর্নরকে অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে। তো আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন, পণ্ডিত দীনদয়ালের জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি। তার পাশাপাশি আমরা সেবা প্রকল্পের নামে এবং সামাজিক সংগঠন, ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, আমাদের মূল লক্ষ্য হলো সমাজের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। এখানে যারা প্রত্যেকে লিডার এখানে বসে রয়েছে, তাদের রাজনীতি করার উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্যই হলো সমাজের জন্য কাজ করা, মানুষের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করা। আমাদের সরকারও মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, চাহে গরিব হোক, চাহে
আমাদের মহিলা হোক, যুবক হোক, কৃষক হোক, শ্রমিক হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে, আমি মনে করি আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিত ভাবে কাজ করব এবং তবেই আমরা সমাজকে যে পরিবর্তনের আওয়াজ দিয়েছি সেটা সার্থক হবে। আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমার পরবর্তীতে আর একটা কর্মসূচি রয়েছে, কাজে আমি সকলের কাছে ক্ষমা। আপনারা শুনলেন সেখানে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিধায়ক অন্তরা সরকার দেব এবং জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি সেখানে সংগঠিত হয়। আজ একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করা হয়েছে এবং সামাজিক দায়বদ্ধতা এইসব কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।